আজকে এই পুরো ভিডিওটা দেখার পরে আপনারা কখনোই আমাকে আর জিজ্ঞেস করবেন না কেন আমি দিন দিন এত শুকিয়ে যাচ্ছি। আমার পুরো এক সপ্তাহের ব্যস্ততম কোনো এক শুক্রবার মানে 1971 সালের একটা ব্লগ আমি 1972 সালে এসে আপলোড করছি। পুরো সপ্তাহের শুক্র এবং শনিবার আমার একরকমই কাটে বলা যায়। সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দরভাবে নাস্তা টাস্তা করে রেডি হয়ে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পরে আমার সকল স্টুডেন্টরা চলে আসবে। আর এখন না খেলে সেদিন পুরো সময় আমি নাস্তা করার একদমই টাইম পাই না। এর মধ্যেই চলে আসলো আমার সকল স্টুডেন্টরা। এসে মাত্রই তারা সকলে প্রথমে যেই কাজগুলো বাসায় বসে বসে করে সেগুলো আমাকে প্রথমে দেখায়। শুক্র এবং শনিবার সকালে আমার দুটো ব্যাচ, বড়দের ব্যাচটা হয় 9টা থেকে 11টা পর্যন্ত, আর ছোটদের ব্যাচটা হয় 11টা থেকে 12:30 পর্যন্ত। কেউ অ্যাক্রিলিক কালার, কেউ ওয়াটার কালার, কেউ কলকা, আবার কেউ ড্রেসে পেন্টিং করছে। এক এক সময় এক এক বেসমেন্টে ক্লাস করায়, তবে সেদিন একদম কম্বাইন ক্লাস ছিল, তাই যে যার ইচ্ছে মতন কাজটা করছে। পেন্টিং করার পর প্রত্যেকে তারা এই ড্রেসগুলো বানিয়ে পরেও ছিল। দেখতে দেখতে সকালের বড়দের ব্যাচটা ছুটি হয়ে যেতে না যেতেই চলে আসে আমার ছোট ব্যাচের সকল স্টুডেন্ট। আমার এই ড্রয়িং ক্লাসের ভিডিওগুলো শেয়ার করার পরে আপনারা যখন আমার কাছে খুব করে রিকোয়েস্ট করেন আপনাদের বাচ্চাদের জন্য শুধুমাত্র একটা সিট যেন আমি খুঁজে বের করি, বিশ্বাস করুন এত আশা কিংবা আগ্রহ নিয়ে যখন আপনারা আমাকে SMS করেন বা আমার কাছে এসে জিজ্ঞেস করেন, তখন আপনাদের মুখের উপর না বলতে আমার নিজেরই খুব খারাপ লাগে। বাট ভিডিওটা দেখলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন পুরো বাসায় কি পরিমাণ ঠাসাঠাসি অবস্থা। মাসের শেষে আমার সকল স্টুডেন্টরা আমার জন্য কেবল পেমেন্ট নিয়ে আসে না, সাথে করে অনেক ভালোবাসাও নিয়ে আসে। এটাও হলো আমার স্টুডেন্ট ফালাকের মায়ের হাতে বানানো কেক। অলমোস্ট একটার মধ্যে সকলে চলে গেছে। এরপর আমিও একদম তাড়াহুড়ো করে কোনো রকমের রেডি হয়ে চলে আসি আমার বান্ধবী পুনমের এঙ্গেজমেন্ট প্রোগ্রামে। এটা নিয়ে একটা মজার ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে আমার সব বান্ধবীদের দেখতে দেখতে একে একে বিয়ে হয়ে যাচ্ছে। ও হলো আমার সেই স্কুল লাইফের ফ্রেন্ড। আমি ছিলাম অপর্ণাচরণে আর ও ছিল কৃষ্ণকুমারীতে, যেই সুবাদে আমাদের দুইজনেরই একসাথে স্কুলে যাওয়া হতো। ওর প্রোগ্রামটা ঠিক এমন একটা দিনে পড়েছে যেই দিন আমার মহারাজ্যের কাজ থাকে। আমি চেয়েছিলাম একদম শেষ পর্যন্ত থাকতে, বাট সেটা হলো না। অলমোস্ট 4টার মধ্যে আমার চলে আসতে হয়েছে। বাসায় এসে ফ্রেশ হওয়ার পরে আমার হাতে আধা ঘন্টার মতো সময় ছিল। বিশ্বাস করুন আমার যে কি পরিমাণ ঘুম আসছিল তখন, বাট কিছু করার নেই। জানি শুয়ে থাকলেই ঘুম আসবে, তাই তাড়াতাড়ি উঠে চন্দ্রবিন্দু পেজের এই সুন্দর প্রোডাক্টগুলোর ভিডিও করতে বসে গেলাম। সামনে যেহেতু পহেলা বৈশাখ, সেই উপলক্ষে তার পেজে আরো সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আসবে। তার আগে সে আমাকে টুকিটাকি কিছু প্রোডাক্ট বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার আউটফিটের সাথে পরা বেশিরভাগ চুড়ি আমার এই পেজ থেকেই নেওয়া। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন কাস্টমাইজ করেও বানিয়ে নিতে পারবেন। আমি পেজটা মেনশন করে দেবো। এত এলোমেলো সব চুড়ি গুছিয়ে আমি চলে আসলাম টিউশনিতে হাজারিগল্লি। আজকে আমার একটা স্টুডেন্টের বার্থডে হাজারিগল্লিতেই, তাই ভাবলাম এটা শেষ করে সোজা তাদের বাসায় চলে যাব। যেহেতু বার্থডে প্রোগ্রামে যাব, তাই আমি বাসা থেকে কোনো রকমের সুন্দরভাবে রেডি হয়ে চলে এসেছি। নেই রে একটা দাঁতও নেই। না না, এটা আমার স্টুডেন্ট। এই বয়সে গিফট পেয়ে আমি এত খুশি হয়ে, আর সে কেন খুশি হবে না বলেন তো? এটা তার এতই পছন্দ হয়েছে যে বার্থডে আউটফিটের সাথেই সে পরে ফেলেছে। এই হলো অথই, আর তার সাথে যাকে দেখতে পাচ্ছেন সে হলো সাহিত্য। এদের সাথে আমার সম্পর্ক অনেক বছরের, সেই 2020 থেকে। এরা কেবল আমার স্টুডেন্ট নয়, আমার আরো একটা পরিবার। সবচেয়ে মজার ব্যাপার হলো তাদের সুবাদে আমি এখানকার সরকারি টিচার হয়ে গেছি। এখানে মোস্ট অফ দ্য মানুষই আমার স্টুডেন্ট। আর এই যে হলো আমার স্টুডেন্ট সাহিত্যর মা। অথই আর সাহিত্য ওরা পাশাপাশি ফ্ল্যাটেই থাকে। সুন্দরভাবে বার্থডে সেলিব্রেশনের পর ওইদিকে বাচ্চারা খেতে বসেছে, আর এইদিকে বড়রা আমরা সকলে একসাথে বসেছি। এই হলো টিয়া, আমার আরো এক স্টুডেন্টের বড় বোন, আর তার সাথে আমার দিদিও বসেছে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসতে না আসতে আজকে বৌদিরও জন্মদিন ছিল। তবে আমরা যেহেতু ডিনার করে এসেছি সেটা তো আর পসিবল না। তবে বার্থডে সেলিব্রেশন আমাদেরকে ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। রাত অলমোস্ট 11:10, তারা এখনো কেক কাটিং না করে বসে আছে। আর এই যে সুন্দর কেকটা দেখতে পাচ্ছেন, এটা আমার বৌদি নিজের হাতে বানিয়েছে। একটু পরে রাত 12টা বেজে আরো একটা দিনে পদার্পণ করবে। একদম শেষ মুহূর্তে তারা কেকটা কাটিং করলো, আর সকলে কেক খেয়ে সেদিন অনেক বেশি খুশি। কেননা হোমমেড যে কোনো জিনিসের স্বাদ কিংবা কদরটাই আলাদা। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই।